তোমরা যারা টিকটকে ভিডিও বানানোর জন্য তারাবির নামাজে গিয়ে একজন আরেকজনের পায়ে ধরে টানাটানি করে ভিডিও বানাও, তোমাদেরকে একটা সুপরামর্শ দেই, সেটা হচ্ছে তোমরা তোমাদের ডিএনএটা একবার টেস্ট করিয়ে নিও। কেননা কোনো মায়ের বৈধ সন্তান এইভাবে নামাজের মধ্যে গিয়ে দুষ্টামি করতে পারে না, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুষ্টামি করতে পারে না। অন্তত তোমরা তো শিশু না, প্রাপ্তবয়স্ক। অনেকগুলা ভিডিও আমার সামনে আসছে, দেখলাম প্রাপ্তবয়স্ক যুবকেরা এইরকম একজন আরেকজনের পায়ে ধরে টান দিচ্ছে, বিভিন্ন ধরনের ইসলামকে ক্রিটিসাইজ করে বিভিন্ন ফানি ভয়েস গুলা এই ভিডিওর মধ্যে অ্যাড করছে। হায় আফসোস, এই মাকে কেন সন্তানের সামনে ওষুধের জন্য ভিক্ষার হাত পাততে হয়? একবার উত্তর দিতে পারেন? কেন 6 মাস বড় ছেলের কাছে, কেন 6 মাস মেজো ছেলের কাছে মাকে ডাকতে হয়? মায়ের পায়ের নিচে তো জান্নাত তো বড়রও দরকার, মেজরও দরকার, সেজরও দরকার, ছোটরও দরকার, 5 নম্বরও দরকার, 10 নম্বর সন্তানের দরকার। কথা বলেন ঠিক কিনা? কাফনের কাপড় এক আজব জিনিস, যে বানায় সে বিক্রি করে দেয়, যে কেনে সে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে সে জানেই না। আজব না?